হ্যালো ফ্রেন্ডস, আমার সাথে আমি ইউটিউব সাইট কিচেনে আমি সব রেসিপি শেয়ার করবো। সেটা হচ্ছে আলু দিয়ে পাতলা চিকেনের ঝোল বানিয়ে দেখাবো। সেটা বানাতে কী কী উপকরণ লাগে আসুন দেখায়। তার আগে একটা কথা বলে দিই, আমার চ্যানেল সেগুলো ছাড়া আছে। আমার যদি ভালো লাগে তাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, বিশেষ করে শেয়ার করবে। যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, নিজের বেল নোটিফিকেশনটা আলো করে দেবেন যাতে আমার ভিডিও আপনার কাছে আগে পৌঁছে। তার জন্য আলু দিয়ে পাতলা চিকেনের ঝোল রেসিপি বানাতে কী কী উপকরণ লাগে আসুন দেখায়। চলুন তাহলে চিকেনের পাতলা ঝোল বানিয়ে দেখাবো। সেটা বানাতে কী কী উপকরণ লাগে আসুন দেখাই। তার আগে একটা কথা বলে দিই, ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখার অনুরোধ রইল। তার জন্য রেসিপিটা শুরু করি। এখানে আমি দেখুন কিছুটা পরিমাণ চিকেন ভালো করে ধুয়ে নিয়েছি। তার জন্য রেসিপিটা শুরু করি। এখানে আমি 4টে আলু দুখাদি করে কেটে নিয়েছি, ভালো করে ছাড়িয়ে জলের মধ্যে দিয়ে রেখেছি। এগুলো ভেজে নেবো আগে। এটা আমি আলু দিয়ে চিকেনের পাতলা ঝোল বানাবো। তো আমি আলুটা ভেজে নেবো। লবণ, হলুদ, ভালো করে আলুটা ভেজে নেবো। আলুগুলো ভালো করে ভেজে নিতে তুলে নেবো। অল্প একটু চিনি দিয়ে দেবো। এবং চিনিটা লাল হয়ে গেছে, এবং তেজপাতা শুকনো লঙ্কা দিয়ে দেবো একটা। পেঁয়াজ কুচিটা দিয়ে লবণ দিয়ে দেবো। ভালো করে পেঁয়াজটা ভেজে নেবো লাল লাল করে। পেঁয়াজটা অনেকটা ভাজা হয়ে গেছে, মধ্যে আদা রসুন পেঁয়াজ আর কাঁচা লঙ্কা একসাথে পেস্ট করে সেটা দিয়ে দেবো। ভালো করে ভেজে নেবো একসাথে মশলাটা। মশলাটা একটু ভাজা হয় তখন আমি মশলাটা দিয়ে নেবো। তার মধ্যে আমি হলুদ, এবার একটা মধ্যে হলুদ লঙ্কা দিয়ে একসাথে নিয়ে নিয়েছি, তো জলে তুলে দিয়ে দেবো। এই মশলাটার মধ্যে নিয়ে দেবো টমেটো কুচি আর রাখছে কাঁচা লঙ্কা। ভালো করে নিয়ে নেবো। আমি যে মশলার জলে তুলে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। ভালো করে নিয়ে করে মশলাটা কষে নেবো। মশলা কষার পরে চিকেনটা দিয়ে দেবো। চিকেনটা এবার নেড়ে করে কষে নেবো। কম আঁচে নাড়তে কষছে। এবার আমি এর মধ্যে চিকেন একটা কষে নেবো, যে আলুগুলো দিয়ে দেবো। চিকেন আলু একসাথে ভালো করে কষে নেবো। এবার নাড়তে কষবো। দেখুন চিকেনটা আমার নাড়তে আলুটাও সিদ্ধ হয়ে গেছে, অনেকটা চিকেনগুলো সিদ্ধ হয়ে গেছে এবং মশলাটাও কষানো হয়ে গেছে। আর একটুখানি সামান্য কষে নেবো, একটু জল দেবো। চিকেনটা কষানো হয়ে গেছে, এবার জল দিয়ে দেবো। দেখুন জল দিয়ে দিয়েছি চিকেনটা। এবার একটু ফুটিয়ে আর একটুখানি মাংসটা আর ওটা সেদ্ধ হয়ে যাবে এবং ঝোলটা একটু সামান্য মরে যাবে। ঝোলটা ফুটিয়ে নিয়েছি। ঝোলটা আবার দেখুন একটা মরে গেছে এবং আলুটা আর চিকেনটা আরও ভালো সেদ্ধ হয়ে গেছে। এর মধ্যে গরম মশলা গুঁড়ো দিয়ে নামিয়ে নেব। ভালো করে নেড়ে ছেড়ে নামিয়ে নেব। দেখুন আমার আলু দিয়ে চিকেনের পাতলা ঝোলের রেসিপিটা হয়ে গেছে। এই রেসিপিটা যদি আমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন আর প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। চলুন তা দেখাচ্ছি নেক্সট ভিডিওতে। এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। চলুন তা দেখাচ্ছি নেক্সট ভিডিওতে। আর আপনারা এইভাবে একবার বাড়িতে পাতলা চিকেনের ঝোল গরমের দিন বানিয়ে দেখবেন, আশা করি ভালো লাগবে। তা চলুন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।